মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আজকে আমরা পড়ব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব থেকে আয-যাওয়াজুস সাঈদ, যার অর্থ হচ্ছে সৌভাগ্যপূর্ণ বিবাহ। তো এখানে আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বিয়ে হয় সেই বিবাহের কাহিনী জানবো ইনশাআল্লাহ। ওমরাতিল আইয়ামু ওয়া কাবিরা মুহাম্মাদুন ওয়া আসবাহা জিনা শাবাবি মাক্কাতা। ওমরাতিল আইয়াম, দিন অতিবাহিত হয়েছে। ওয়াকাবিরা বাবে সামিয়া থেকে হলে অর্থ হবে কি? বড় হওয়া। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন। ওয়া আসবাহা, এবং তিনি পরিণত হয়েছেন জিনা শাবাবি মাক্কাতা, মক্কার যুবকদের কি আইডল। অর্থাৎ মক্কার যুবকদের কি মধ্যমণি বা আইডলে তিনি পরিণত হয়েছেন। জিনা শব্দটা জাইনুন, মাদ্দা মাদ্দা কি? জাইনুন। তো যার অর্থ হচ্ছে সৌন্দর্য। তো এখানে বোঝানো হয়েছে যে মক্কার যুবকদের কি আইডল, সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্যের প্রতীকে তিনি পরিণত হয়েছেন। ওয়াকুল্লুন নাসি ইউহিব্বুনাহু, ওয়াকুল্লুন নাস সকল মানুষ, ইউহিব্বুনাহু তাকে ভালোবাসে, ওয়াহতারিমুনাহু এবং তাকে সম্মান করে। আল ইহতিরাম থেকে, আর ইউহিব্বুনা আল হুব্বু থেকে হাব্বা ইয়াহুব্বু বা আহাব্বা ইউহিব্বু। সকল মানুষ ইউহিব্বুনাহু তাকে মহাব্বত করে, ওয়াহতারিমুনাহু এবং তাকে কি করে? ইহতিরাম করে, সম্মান করে। ওয়ায়ুজিবুনা বিসিফাতিহি, বা ওয়ায়ুজাবুনা বলতে পারি আমরা, মাজহুল। ওয়ায়ুজাবুনা এবং তারা মুগ্ধ হয়, বিসিফাতিহি তার গুণাগুণ দেখে। আল ইজাব অর্থ হচ্ছে মুগ্ধ করা, বা তো এটার মাজহুল যখন হবে তখন অর্থ হবে মুগ্ধ হওয়া। বিসিফাতিহি তার গুণাগুণের মাধ্যমে, ও তাসাররুফাতিহি এবং তার কাজকর্মের মাধ্যমে। হাত্তা সাম্মাহু আহলু মাক্কাতা আল আমিনা, হাত্তা এ পর্যন্ত যে, সাম্মাহু আর তাসমিয়াতু মাজদার থেকে, সাম্মা ইউসাম্মি যার অর্থ কি নাম রাখা, এ পর্যন্ত যে লোকেরা তাকে তার নাম রেখেছে আহলু মাক্কা, মক্কাবাসী, আল আমিনা, আল আমিন। এভাবে এভাবে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দেয়। কানা ফি মাক্কাতা সাইয়্যিদাতুন জালিলাতুন গনিয়াতুন আজিমাতুন আজিমাতুশ শান, যে মক্কায় ছিল সাইয়্যিদাতুন জালিলাতুন এক মহিয়সী নারী, গনিয়াতুন ধনী, আজিমাতুশ শান মর্যাদার অধিকারী। অর্থাৎ মক্কায় এক মহিয়সী মর্যাদার অধিকারী এক এই ধনী মহিলা ছিল। হিয়া সাইয়্যিদাতু খাদিজাতু বিনতু খুয়াইলিদিন, তিনি হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ। ওয়াকানু ইউসাম্মুনাহা, সাম্মা ইউসাম্মি থেকে, আত-তাসমিয়াতু মাজদার, যার অর্থ কি নাম রাখা। ওয়াকানু ইউসাম্মুনাহা, এবং এখানে কানুর ফাইলকে আহলু মাক্কা, মক্কাবাসী, মক্কাবাসী তার নাম রেখেছে বা তাকে উপাধি দিয়েছিল সাইয়্যিদাতু নিসাই কুরাইশিন, মানে কুরাইশদের মহিলাদের কি সর্দার, মহিলাদের সাইয়্যিদাতু নিসাই কুরাইশ, এই লকব লোকেরা তাকে দেয় বা মক্কাবাসী দেয়, বা এই নামে তাকে ডাকতো। কানু ইউসাম্মুনাহা, তাকে মক্কাবাসী ডাকতো সাইয়্যিদাতু নিসাই কুরাইশ বলে। ও ইউসাম্মুনাহা আত-তাহেরা, এবং তারা তাকে তহেরা নামেও ডাকতো, আত-তাহেরা। খাদিজাতু কানাত লাহা তিজারাতুন কাবীরা, খাদিজাতু কানাত লাহা, লাহার মার্জা কোন দিকে ফিরেছে? খাদিজার দিকে, মানে খাদিজার ছিল তিজারাতুন কাবীরা, এক বড় ব্যবসা। ওয়াকানাত তাখতারু মিনার রিজালি মান ইয়াখরুজু বিতিজারাতিহা, ওয়াকানাত তাখতারু তিনি খুঁজতেন, মিনার রিজালি লোকদের থেকে, মান ওই ব্যক্তিকে, ইয়াখরুজু যে বের হবে, বিতিজারাতিহা তার ব্যবসা নিয়ে। অর্থাৎ তিনি লোকদের থেকে এমন এক ব্যক্তিকে তিনি পছন্দ করতেন বা নির্বাচন করছিলেন যে তার ব্যবসা নিয়ে বের হবে। ফায়াবিউ ফায়াবিউ ওয়া ইয়াশতারি বিসমিহা, এবং অতঃপর সে তার নামে কি বেচা কিনা করবে, মানে তার পক্ষ থেকে সে কি করবে? বেচা কিনা করবে। ওয়া ইউসাফিরু ওয়া ইয়াউদু ইলাইহা, এবং সে সফর করে আবার তার কাছে ফিরে আসবে। বিমা হাক্কাকাহু মিন আরবাহিন ওয়া মাকাসিবা নাযীরা আজরিন মুত্তাফাকিন আলাইহি, এবং বিমা হাক্কাকাহু মিন আরবাহিন, এবং সে
যে মুনাফা লাভ করবে, যে কি লাভ লাভ সে অর্জন করবে, হাক্কাকা ইউহাক্কিক মানে কি লাভ করা, অর্থাৎ যে মুনাফা এবং লভ্যাংশ সে লাভ করবে, নাজির আজেরিন, নাজির আজেরিন, এই, ওই প্রতিদানের বিনিময়ে, নাজির আজেরিন ওই প্রতিদানের বিনিময়ে মুত্তাফাকিন আলাইহি, যেটার উপর কি একমত হয়েছে। অর্থাৎ যেই প্রতিদানের উপর তারা কি করেছে, একমত হয়েছে, ওই প্রতিদানের বিনিময়ে কি করবে, সে তার কাছে এরকম সে তার ব্যবসায়িক কাফেলা নিয়ে সফর করবে এবং তার কাছে ফিরে আসবে। আচ্ছা, আবার বলতেছে এখানে, দেখেন, যে তিনি এমন একজন ব্যক্তিকে তাখতার মানে খুঁজছিলেন ধরবো আমরা, যে তার ব্যবসায়িক ব্যবসা নিয়ে বের হবে এবং অতঃপর তার পক্ষ থেকে বেচা কিনা করবে এবং অতঃপর যে সকল মুনাফা ও লভ্যাংশ সে অর্জন করবে তা নিয়ে তার কাছেই ফিরে আসবে। নাজির আজরিন মুত্তাফাকিন আলাইহি, নির্ধারিত কি বেতনের বিনিময়, একটা নির্ধারিত বেতন থাকবে যে তুমি এভাবে কাফেলা নিয়ে আসবে, এরকম বেতন হবে, বা তুমি এরকম পারিশ্রমিক, এরকম লভ্যাংশ হলে এরকম বেতন, এরকম একটা নির্দিষ্ট বেতনের ভিত্তিতে। وسمعت خديجة الطاهرة سيدة نساء قريش عن محمد الأمين زين شباب مكة। তাহলে সাইয়্যিদাতু নিসাই কুরাইশ, কুরাইশ মহিলাদের সর্দার পবিত্র খাদিজা, সে শুনেছে আন মুহাম্মাদিন আল আমিন, যে অতি বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি শুনতে পেলেন। জিনা শাবাবি মাক্কা, মক্কার যুবকদের মধ্যমণি, যিনি মক্কার যুবকদের কি মধ্যমণি বা সৌন্দর্যের প্রতীক যিনি। ওয়া আফদলুহুম আকলান, এবং তিনি কি তাদের মধ্যে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ, আফদলু, ওয়া খুলুকন ও আদাবান, এবং চরিত্র ও মর্যাদার দিক থেকে কি শ্রেষ্ঠ। ফাআরাদাত আলাইহি আন ইয়াখরুজা বিতিজারাতিহা ইলা শাম। ফাআরাদাত, অতঃপর তিনি কি করলেন, আবেদন করলেন, আলাইহি তার কাছে, আন ইয়াখরুজা, আন ইয়াখরুজা বের হতে, বিতিজারাতিহা কি তার ব্যবসা নিয়ে, ইলা শামি শামে, অর্থাৎ শামে তার ব্যবসা নিয়ে বের হওয়া, বের হতে কি করলেন, হ্যাঁ তার ব্যবসা নিয়ে সামনের দিকে বের হওয়ার জন্য তিনি আবেদন করলেন, কে, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আলা, এই শর্তে যে আন তু'তিয়াহু, তিনি তাকে দেবেন, আফদলা মা কানাত তু'তি গায়রুহু মিনাত তুজারি, যে ওই জিনিসের চেয়ে উত্তম, মা কানাত তু'তি যা দিত, গায়রুহু মিনাত তুজারি অন্যান্য ব্যবসায়ীরা, অর্থাৎ অন্যান্য ব্যবসায়ীরা যা দিত তার থেকে উত্তমটাই তিনি তাকে দেবেন এই শর্তে। অর্থাৎ খাদিজা বলতেছে যে অন্যান্য ব্যবসায়ীরা তোমাকে, অন্যান্য ব্যবসায়ীরা যা দেয় সাধারণত, তাদের থেকে আরো বেশি আমি তোমাকে দান করি। মুহাম্মাদুন আল আমিনু ক্বাবলা তলাবিত তাহিরাতি, কবিলা, কবিলা হবে, কবিলা তলাবাত তাহিরাতি সাইয়্যিদাতি নিসাই কুরাইশ। অর্থাৎ এখানে এগুলো তো লকব, যে সাইয়্যিদাতু নিসাই কুরাইশ আত তাহিরা, আবেদন তিনি কি করলেন, কবুল করলেন। এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদন তিনি কবুল করলেন, প্রস্তাব গ্রহণ করলেন। ওখরজা ফি তিজারাতিহা ইলা শাম, এবং তিনি শামের ব্যবসায়ে তিনি কি করলেন, বের হলেন, শামের ব্যবসায়ে তিনি রওনা করলেন। ওয়া আরসালাত, ওয়া আরসালাত হিয়া মাআহু খাদিমাহা মাইসারাতা, ওয়া আরসালাত, এবং তিনি পাঠালেন, হিয়া, হিয়া মানে বলতে খাদিজা, মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাআহু তার সাথে, হার মার্জাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিমাহা তার খাদেমা মাইসার, মাইসারাকে, এবং তিনি তার সাথে তার খাদেম মাইসারাকেও পাঠালেন। وفي الطريق رأى ميسرة من صفات محمد الأمين। وفي الطريق পথে رأى ميسرة মাইসারা দেখলেন মিন সিফাতি মুহাম্মাদিন আল আমিন, যে বিশ্বস্ত আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাগুণ সে দেখতে পেল। অমিন জামালি আশরতিহি, এবং তার চরিত্রের সৌন্দর্যের দিক, আশরা মানে এখানে চরিত্র বোঝানো হয়েছে, এবং তার চরিত্রের সৌন্দর্যের দিক, মা জাআলাহু ইউহিব্বুহু, মা মানে যা, যা আলাহু, এই, যা আলাহু ইউহিব্বুহু, বাবার অর্থ হবে যা তাকে এই, মহব্বত করতে বাধ্য করে, যা আলাহু
ইউহিব্বুহু, যা তাকে মহব্বত করতে বাধ্য করে, আকসারা মিন নাফসিহি, তার নিজের চেয়ে অধিক বেশি। অর্থাৎ মাইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত এবং তার চারিত্রিক গুণাবলী দেখে, আর এই গুণাবলীগুলো মা জাআলাহু ইউহিব্বুহু আকসারা মিন নাফসিহি, যা তাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসতে বাধ্য করে। ওয়ারাআ মাইসারাতু আল গমামাতা আল্লাতী তুযাল্লিলুল আল আমিনা। মাইসারা দেখলেন আল গমাম, একটা মেঘখণ্ডকে, আল্লাতী তুযাল্লিলু, যেটা ছায়া দিচ্ছে, আল আমিনা, আল আমিনকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মেঘখণ্ড ছায়া দিতে সে দেখতে পেল। ওয়া তাহমিহি, এবং তাকে রক্ষা করছে, মিন হারারাতি শামসি, সূর্যের প্রখরতা থেকে, সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করছে। এটা কি মাইসারা দেখতে পেল। এ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে শামে যাওয়ার পরে কি হয় সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী দর্শে জানতে পারবো। আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।